প্রতিবাদ করতে এবং আবাস যোজনার যে সমস্ত যে কাজ বন্ধ দিয়েছে তার প্রতিবাদের জন্য আমরা আজকে এখানে আমরা ইলেকশন কমিশনার চাই না আমরা ইলেকশন কমিশনার চাই না বাংলা ইলেকশন কমিশনার চাই না। আমরা এসআইআর এর প্রতিবাদ করতে এসেছি। আবাস যোজনা কেন আটকে দেওয়া হয়েছে? এরা কারা? কে এদেরকে অবজার্ভ করলো? কত বড় সাহস, কত বড় স্পর্ধা! দেখুন, একজন ইলেকশন কমিশনারের গাড়িকে কেমন ভাবে ঘেরাও করা হয়েছে। গাড়িটি আগাতে দিচ্ছে না। একজন মহিলা কোলে বাচ্চা নিয়ে গাড়ির সামনে এসে গাড়িটা যেভাবে এমনি করে হাত চাপড়াচ্ছে, সাহস দেখে তো অবাক আমি। আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছেটা কি? পশ্চিমবঙ্গে কিন্তু ঝড় আসতে শুরু করেছে। এরপর দেখুন, রাষ্ট্রপতি শাসন জারি হতে কিন্তু আর বেশি দেরি লাগবে না। এই যে এসআইআরকে নিয়ে এত প্রতিবাদ প্রথম থেকে, যখন থেকে সুনামি শুরু করেছিল যে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে, কিন্তু কোনো মতেই আটকাতে পারেনি যারা আটকাতে চেয়েছিল। শেষমেশ সুনামির ডেটে আবার কিন্তু একইভাবে গন্ডগোল শুরু করলো। একটা কাজও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে হয়নি। এসআইআর যে শুধু আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে এমনটা নয় তো, আরো তো 11টা স্টেটে হচ্ছে। কই এইরকম তো কোনো খবর সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায়নি যে এইরকম ঝুট ঝামেলা, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। সুন্দর সুষ্ঠুভাবেই চলছে। তেলেঙ্গানায় যান, তেলেঙ্গানা তো বিজেপি শাসিত রাজ্য নয়, সেই সব জায়গাতেও কিন্তু সুষ্ঠুভাবে হচ্ছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এত দুর্নীতি হচ্ছেটা কেন? আর এই দুধের গায়েদেরকে কেই বা অবজার্ভ করলো? আমি তো সাহস দেখে এবং স্পর্ধা দেখে অবাক হয়ে যাচ্ছি। একজন ইলেকশন কমিশনার এসেছে যাতে সুষ্ঠুভাবে সুনামিটা হয়, নথিপত্র সুষ্ঠুভাবে যেমন মানুষ জমা দিয়েছে সেইগুলো চেক বেক করে অনেক কিছু ব্যাপার থাকে, সেই সব যেন সুষ্ঠুভাবে কমপ্লিট হয়। কিন্তু আপনারা তো ভিডিওটা দেখলেন, হাত চাপড়িয়ে বলছে আমরা এসআইআর এর প্রতিবাদ করতে এসেছি, ইলেকশন কমিশনার চাই না। কিন্তু এইটা কোথায় যে যাবে সেইটা কিন্তু এবারও ভেবে দেখেছে যারা এই খেলাটা খেলছে। এই যে ইলেকশন কমিশনার আমাদের এইখানে এসেছে নির্বাচন কমিশনারের নির্দেশে, তিনি যদি নির্বাচন কমিশনারকে বলেন যতক্ষণ না এই পরিকাঠামো সুস্থ না হচ্ছে আমি এসআইআর এর শুনানি করতে পারবো না, কোনো মতেই সম্ভব নয়। এসআইআর যদি কমপ্লিট না হয় ভোট কিন্তু কোনো মতেই হবে না। ভোট যদি না হয় রাষ্ট্রপতি শাসন কিন্তু লাগু হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গে। এই খেলাটা যারা কিন্তু খেলছে তারাই দেখবেন কিন্তু শেষমেশ পায়ে ধরতে বাধ্য হবে নির্বাচন কমিশনারের, যে সুনামিটা ভালোভাবে যেন হয়। আর এইসব মানুষ যারা করছে এইরকম ইলেকশন কমিশনারের গাড়িকে এইরকম ভাবে আটকাচ্ছে, এদেরকে নিয়ে গিয়ে কোথাও বিসর্জন করে দেয় কিনা? এতটা সাহস হয় কি করে একজন ইলেকশন কমিশনারের গাড়িকে এইরকম ঘেরাও করা? কোথার থেকে এত বড় স্পর্ধা হয় এনাদের? সেইটাই তো খুঁজে পায়নি। এই ঘটনাটা ঘটেছে হুগলির মগরাহাট। আর যারা এই আন্দোলনটা করছে একটাকেও দেখে মনে হয় না ভারতীয় মুসলিম বা হিন্দু বলে, সবকটাকে দেখে মনে হচ্ছে বাংলাদেশে বা মায়ানমার। আর এই যে হুগলি আর বাংলাদেশের যেটা বর্ডার, ওইটা হচ্ছে একদম রোহিঙ্গাদের আতুর ঘর যাওয়া আসার ক্ষেত্রে।
সোশ্যাল মিডিয়ায় এইরকম ভিডিও অনেকে আমরা দেখতে পাই, ফেসবুকে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে। অনেক আমাদের ভারতীয় সেনার হাতে বা পুলিশের হাতে পাকড়াও হয়, ভারতীয় সেনা পাকড়াও করে পুলিশের আন্ডারে করে দেয় এইরকম। আর একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইটা হচ্ছে চুচুড়ার ভিডিও। আমার দল বলছে বিএলএ পুরো না ঢুকলে শুরু করা যাবে। আপনি কোন দিকে আমাকে যেতে পারেন আপনি বলুন। আমার দল বলছে বিএলএ না বিএলএ ঢুকিয়ে নিন না আপনি আমার আমি ঢোকাতে পারি না। আমাদের যে মেসেজ আছে যে বিএলএ যদি ঘরে ঢোকেন বা হিয়ারিং এ থাকে তাহলে আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। না না হোয়াটসঅ্যাপের মেসেজের কোনো গুরুত্ব নেই, ও মেসেজের কি গুরুত্ব আছে? ইনি হচ্ছেন অসীম মজুমদার। ইনি এক সময় দাবি করেছিল যে শুভেন্দু নাকি নাকে ওর গুতি দিয়েছে, মানে রাজনৈতিকবিদদের মুখে যেটা শুনেছি সেটাই আমি আপনাদেরকে বললাম। কিন্তু এই যে বলল বিএলএদেরকে অংশগ্রহণ করা হোক না কেন, বুঝতে পারছেন? বিএলও এইখানে আসবেটা কেন, বা বিএলএ নির্বাচন কমিশনার যাদেরকে এইখানে শুনানির জন্য পাঠিয়েছে, যাদেরকে অবজার্ভ করেছে, যাদের এইখানে ভূমিকা, যাদের রোল, তারাই তো থাকবে। এমনকি চুচুড়ায় যে সমস্ত মানুষ লাইন দিয়েছিল, শেষমেশ কি করলো, আমি অনেক ভিডিও দেখলাম, শাটারটা তো নামিয়ে দেয়, নামানোর পর তিনি আবার বড় বড় ভাষণ দেয় মিডিয়ার সামনে, বলে নাকি অনেকেই মানুষ আছে যাদের বয়স অনেক বেশি, তারা এইরকম ভাবে লাইনে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে হাবি যাবে, অনেক রকম কথা বলে ইন্টারভিউ। কিন্তু যারা লাইনে দাঁড়িয়ে আছে, কই তারা তো এইসব ব্যাপারে কোনো কথা কিছু বলেনি যে আমরা লাইনে দাঁড়াতে পারবো না, কি আমাদের অসুবিধে হচ্ছে। কই তারা তো সুস্থভাবেই লাইনে দাঁড়িয়ে থাকে, কাজটা সম্পূর্ণ করতে চেয়েছিল, কিন্তু করতে দেওয়া হয়নি। যেটা আমি অনেক ভিডিওতে দেখলাম, সেইটাই আমি আপনাদেরকে বলছি। কেউ তো আঙুল তুলেনি, কারণ পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ চাই যে সুস্থভাবে হোক এসআইআর, কোনো ঝুট ঝামেলা এইসব যেন না হয়, কিন্তু হতে দিবেক নাই, কোনো মতেই হতে দিবেক নাই। ফার্স্ট ভিডিও আমি আপনাদেরকে দেখালাম, এই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখালাম, এরপর আর একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। ইনি হচ্ছেন একজন আইএস অফিসার। ভিডিওটা ফার্স্ট দেখুন। না আপনি কি তাতে কি কাজে ব্যাহত হচ্ছে, আপনি কি মনে করছেন? কি কাজে আপনার কাজে কি কোনো ব্যাহত হচ্ছে? আপনি যে কাজটা করতে এসেছিলেন সেই কাজটা কি বন্ধ হয়ে যাচ্ছে? আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাবো। স্যার আপনি আপনার আপনি নিরাপত্তা নিরাপদ অভাব বোধ করছেন? নিরাপত্তার অভাব করছেন কোনো কারণে? পাইলট কার নেই। আরে একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে यार? আমি তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে, আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। স্যার দু জায়গায় বাধার মুখে পড়লেন স্যার। এটা তো প্রশাসন আছে, ওনারা দেখে নেবে। এটা কি কোনো রাজনৈতিক দল বাধা দেওয়ার চেষ্টা আমি জানি না, এটা ওনারা স্যালুট স্যার আপনাকে, একজন দক্ষ প্রতিভাপন্ন অফিসার, যেখানেই কিন্তু জানিনি একদম সুস্থভাবে কাজ করে, কোনো কিন্তু ঝুট ঝামেলা গন্ডল কিন্তু নেই ওনার কাজে, বা কোনো এমন প্রশ্নও কিন্তু উঠে আসেনি ওনার বিরুদ্ধে। একদম স্বচ্ছ অফিসার, নাম হচ্ছেন শ্রী মোরগান স্যার। তিনি একজন টি বোর্ডের অফিসার, আগে পাসপোর্ট ডিপার্টমেন্টেও ছিল এবং WBDIIC পদও ছিল। কি বললো আপনারা শুনলেন, ইনি কিন্তু যে কাজে এসেছে কাজটা কিন্তু সম্পূর্ণ করবে, তারপর তিনি যাবেন। ইলেকশন কমিশনার ওনাকে পাঠিয়েছে, বলতে পারে নির্বাচন কমিশনার। মানে এই রকম কথা একজন অফিসারের মুখ থেকে শোনার পর আমাদের রকম মানুষের কতটা যে ভালো লাগে সেটা আমরাই জানি। দেখা যাক এই সুনামি সুস্থভাবে হয় না
আরও এইরকম কিছু ঘটনা আমাদের সামনে ঘটতে থাকে, যাই কিন্তু ঘটবে বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে সোজা সাপটা ভিডিওর মাধ্যমে জানাবো প্রুফ সমেত, যাতে আপনারাও কিন্তু এইসব খবর একটু দেখুন, জানেন এবং আন্দাজ করুন আমাদের পশ্চিমবঙ্গে কি কাণ্ডটাই ঘটছে। শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলে। আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন। নমস্কার।